ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন অ্যান্ড অহনের মায়ের লাইফস্টাইল। আজকে আমি বানাবো হচ্ছে এই গরমকাল থেকে বাঁচার জন্য বেলের শরবত। দেখতে পেয়েছো আমি একটি হাতে গোটা বেল নিয়ে নিয়েছি, বেলটাকে আমি ভেঙেও নিলাম। এই গরমকালে বাঁচার জন্য বেলের শরবত খুবই উপকারী, শুধু বড়দের নয় ছোটদের জন্য এই বেলের শরবত খুবই উপকারী। এই বেলের শরবতটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই কাজে লাগবে এবং শরীরটা অনেকটাই ঠান্ডা হবে। যারা গোটা বেল খেতে পারো না আঠার জন্য বা একটু দানার জন্য, তারা এই বেলটা ব্যবহার করতে পারো। প্রথমে আমি বেলটাকে ভালো করে ভেঙে নিয়েছি ধুয়ে, তারপরে বেলটা আমি চামচে করে বেলটাতে যে শাঁসগুলো আছে সেই শাঁসগুলো আমি ভালো করে বেল থেকে বার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেল থেকে ভালো করে শাঁসটাকে বার করে নিচ্ছি চামচে করে। তারপরে এটাকে আমি কি করব সেটা ভালো করে তোমরা দেখতে থাকো বন্ধুরা। সমস্ত বেল শাঁস বার করা কমপ্লিট হয়ে গেছে বেলের, তাই বেলের এবার শাঁস বার করা কমপ্লিট হয়ে যাবার পর আমি যে জায়গাটায় বেলের শাঁসটা বার করেছি তাতে সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি এবং সেই জলটা দিয়ে বেলটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতে করে। যতটা পারছি ততটা ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করছি হাতে করে। দেখতে পাচ্ছ কেমন মেখে নিচ্ছি আমরাই। দেখতে পেয়েছো বেলটা আগে যেমন ছিল এখন জল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর কতটা মোলায়েম হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও বাড়িতে এইভাবে মেখে নেবে, দেখবে অনেকটা সুন্দর হয়ে যাবে। তারপর আমি একটি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, সেই ছাঁকনির সাহায্যে এই বেলের শরবতটা যেটা জল দিয়ে মাখা হয়েছিল শাঁসটা, সেই শাঁসটা আমি ভালো করে চিপে 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 শাঁসটা আরও স্মুথভাবে বার করে নেব। এবং বার করে নেবার পরে যে উপরের যে দানাগুলো এবং বেলের যে সেই এগুলো থাকে না, কি বলে একটা, ওগুলোকে যা হোক একটা কিছু হবে ওইগুলোকে ফেলে দেবো, দানার ওই যে ওইগুলো আছে ওইগুলোকে ফেলে দেবো। দেখতে পেয়েছো আমার কিছুটা নিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে, আবার পুরোটাই নিয়ে নিলাম যতটা ছিল, নিয়ে এটাকেও ভালো করে স্মুথভাবে শাঁসটা আমি ভালো করে বার করে নেব। বেলের যে শাঁসটা আমি নিয়ে নিয়েছিলাম স্মুথভাবে, তাতে আমি কিছুটা জল মিশিয়ে দিয়েছি। দেখতে পেয়েছো জলটা মিশিয়ে দিয়ে ভালো করে আমি একটু চামচ দিয়ে নাড়িয়েও দিচ্ছি। নাড়িয়ে দেবার পর এতে মেশাবো সামান্য চিনি আর সামান্য নুন, মানে পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন মিশিয়ে দেব। তোমরা চাইলে সামান্য যে পাকা তেঁতুল থাকে জানো, সেই যে তেঁতুলগুলো বাজারে বিক্রি হয় পাকা তেঁতুল, ওটাও সামান্য ওর সাথে একটু মিশিয়ে দিতে পারো, তাহলে দেখবে টেস্টটা আরও সুন্দর লাগবে। আর উপর থেকে তোমরা একটু বিট নুন ছড়িয়ে দিতে পারো, বা যে বরফ যেগুলো হয় ফ্রিজে যে বরফের কিউবগুলো জমে সেই কিউবগুলো ওতে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি এই বরফ দিইনি কারণ আমাদের বাড়িতে একটু সবাই সর্দি কাশি লেগেছিলো তো, তাই বরফটা দেওয়া হয়নি। লাস্ট আমি গ্লাসে ছেঁকে আমি সবাইকে পরিবেশন করব। আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে একটু লাইক আর একটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। আর প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত আজকে টাটা।